জানতাম আমাদের বিপদে রক্ষা করতে বামদেব ঠাকুর আসবেন। নাই মশাই, বৌদি মশাই আপনার এখানে থাকুন। নলিনী, তুই আমার সঙ্গে আয়, তুই আমার সঙ্গে আয়। এসেছেন ঠাকুর? হ্যাঁ রে মা, ওরে আমার বড় মা আছে দয়াময়ী, কৃপাময়ী তারা। তোর স্বামী তাকে নাই বা মানতে পারে, কিন্তু তোর আর তোর ছেলের ভক্তি মা কেমন করে উপেক্ষা করবে শুনি? হ্যাঁ, তোর আর্ত ডাক মায়ের কানে ঠিক পৌঁছেছে রে ঠাকুর। শোন রে মা, আমি আমার বড় মার চিত্রপট এখানে নিয়ে এসেছি। তোর স্বামী নাই বা মানল, তবু এই স্থানে আমি আমার বড় মার পুজো করে তবে যাব। তোকে যখন আমি কথা দিয়েছি তখন আমি মায়ের পুজো করবই, আর তারপরে যা হবে তা দেখা যাবে। ক্ষণ মা, তুমি ঠাকুরের কাছে থাকো, আমি বাবার কাছে আছি। বাবা, 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 বামদেব ঠাকুর চলে এসেছে, এবার সব ঠিক হয়ে যাবে। মা তারা নিশ্চয়ই আমাদের কৃপা করবে, দেখবে এবার তুমি ঠিক ভালো হয়ে যাবে। রাধাকান্তকে তুমি রক্ষা করো গো মা, রাধাকান্তকে তার গ্রহ দশা থেকে তুমি মুক্তি দাও গো মা। पदापिताम्भि शबरिघोरटसापरा कल्गेन्दीवरकत्रिकपरहुङ्करबीजोद्भवा कर्वाणील विशाल पिङ्गल जटाजूटैक नगरयुक्ता राजन्नस्य कपालके जगन्मन्तुग्रधारा स्वयम्। বদ্দিমশাই, দেখুন বাবার জ্ঞান ফিরে এসেছে। বাবা, বাবা তুমি ঠিক হয়ে গেছো। বাবা, বাবা, বাবা ঠিক হয়ে গেছে। বাবা তুমি ঠিক হয়ে গেছো। আর কোনো চিন্তা নেই রে মা, আর কোনো চিন্তা নেই। মা, মা, বামদেব ঠাকুর, বাবার জ্ঞান ফিরেছে, বাবা চোখ খুলে তাকিয়েছে। মা, তোমার অশেষ দয়া। ঠাকুর, আপনি আমার স্বামীর প্রাণ রক্ষা করেছেন। আমি কে, আমি কতটুকু, আমি যে নিমিত্ত মাত্র, আমি কিছু করিনি গো মা। যা করার আমার বড় মা করেছে। আমি কেবল ঠিক সময় এসে এই গৃহে মায়ের পুজো করেছি মাত্র, আর তাই আমার বড় মা তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে। জয় মা, জয় তারা 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 মারে। শোনো গো মা,
এখানে আমার কাজ শেষ। এবার আমি আমার মায়ের চিত্রপট নিয়ে তারাপীঠে ফিরে যাব। আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। এই তো আমি তো দিব্যি সুস্থ হয়ে উঠেছি। আচ্ছা বুদ্ধিমশাই, আমার ঠিক কি হয়েছিল? আপনি এক মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তবে আমি আপনার প্রাণ রক্ষা করতে পারিনি। আপনার বাঁচার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। আপনার প্রাণ রক্ষা করেছে অন্য কেউ। কি কি প্রাণ রক্ষা করেছে বুদ্ধিমশাই? বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। বামদেব ঠাকুর? হ্যাঁ বাবা, বুদ্ধিমশাই জবাব দেওয়ার পর হঠাৎ বামদেব ঠাকুর এখানে এসে পুজো করেছেন ঠাকুর ঘরে, তাতেই আপনার প্রাণ বেঁচেছে। তুমি কি বলছো? যেই চিত্রপট আপনি অবজ্ঞা করে সরিয়ে ফেলতে চেয়েছিলেন, সেই চিত্রপটে যদি বামদেব ঠাকুর সঠিক সময় পুজো না করতেন, তাহলে আমরা হয়তো আর আপনাকে দেখতে পেতাম না। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। এই কথা তুমি বলছো রাধাকান্ত? শ্মশান চারিনি বলে আমি মাকে অপমান করেছি, তাও মা আমাকে কৃপা করেছেন। শ্মশান? এই জগতে তুমি যেখানেই যাও জমিদার, শ্মশান হলো গিয়ে শেষ ঠিকানা। শেষ সময় মানুষকে ওই শ্মশানেই যেতে হয় গো। শ্মশান ছাড়া মানুষের মুক্তি কোথায় রে শালা? যাকে তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি হয়েছি রে জমিদার। তোর ছেলে আর তোর স্ত্রীর ভক্তিতে আজ তুই তোর জীবন ফিরে পেয়েছিস। তবে আমার মাকে আমি এখানে রেখে যাব। মায়ের এই পথ আমার কাছে থাকতে দিন ঠাকুর। আমি এই পথ আজ প্রতিষ্ঠা করব। আজ থেকে গোবিন্দপুরের ঘরে ঘরে এই পথ পূজিত হবে ঠাকুর। রাধাকান্ত, তুই ঠিক বলছিস তো? মাকে তুই যত্ন করে রাখবি তো? রাখবো ঠাকুর, রাখবো, যত্ন করে রাখবো। আমি সবার সামনে কথা দিচ্ছি ঠাকুর, আমি রাখবো। মায়ের কোনো অবমাননা হতে আমি দেব না, কখনো না ঠাকুর। বেশ। মহাপি